আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত উনি ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্টকে ভালোবেসে আমাদের কানপুর বাস স্ট্যান্ডে আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত। আসুন আমরা পশ্চিমবঙ্গ রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ এবং সর্বভারতীয় সভাপতি প্রাক্তন মানসিক দিলীপ ঘোষ মহাশয় আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত। উনি আমাদের মাঝে এসে সদস্যকরণ অভিযানে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করছেন। আপনারা ইতিমধ্যেই আসুন দিলীপ দার হাত দিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্য হয়ে ভারত গড়বার লক্ষ্যে নিজেকে সৈনিক করে তুলুন। বন্ধু, ভারতকে তৃতীয় অর্থনীতিতে বিশ্বে প্রতিষ্ঠিত করতে, বাংলায় নতুন সরকার করতে, মা বোনদের সম্মান ফিরিয়ে দিতে আজকের বিজেপির এই ক্যাম্পে সদস্য অভিযানে পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম লড়াকু নেতা প্রাক্তন রাজ্য সভাপতি কোন যোজনাতে দুর্নীতি নেই? আবাস আছে, শৌচালয় আছে, নতুন শুরু হয়েছে ট্যাব, সব সরকারি সমস্ত যোজনা, চাই কেন্দ্র হোক চাই রাজ্য হোক, কার্ড মানি ছাড়া লোক পাবে না। নাম পাল্টে যাচ্ছে আবাস যোজনার, ট্যাবের জন্য টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এখন সাইবার ক্রাইমের দেখানো হচ্ছে, আমফানের টাকাও চলে গেছে। এই যে লুট, সরকারি টাকা লুটের কম্পিটিশন চলছে, সরকারের লোকেরা, পার্টির লোকেরা লুট করে খাচ্ছে, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। নরেন্দ্র মোদী হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন, গায়েব হয়ে যাচ্ছে, আর সরকারের ঋণ বেড়েই যাচ্ছে কোথায় টাকা? যেখানে সেখানে টোল প্লাজা বসিয়ে টোল ট্যাক্স জোর করে আদায় করা হচ্ছে, লুটের রাজত্ব চলছে। এই সরকারের যে কটা দিন আছে লুট চলবে। দেখা যাচ্ছে যে কর্পোরেশনের মধ্যে শুধু যে টাকা নয় ছয় হচ্ছে, এটা নিয়ে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথায় নেই? স্কুলে চক ডাস্টার কেনার পয়সা নেই, যাচ্ছে কোথায়? কর্পোরেশনে জল ক্রাইসিস শুরু হয়ে গেছে, কারণ খুব তাড়াতাড়ি ট্যাঙ্কার নামিয়ে টাকা লুট করা হবে। এসব ক্রিয়েটেড, এটাই রাজনীতি, আর এটা দেখতে হবে সবাই। চলুন।